আচ্ছা, তো আমরা হচ্ছে চ্যাপ্টার 10 এর ফ্রিকোয়েন্সি রেসপন্স এটা হচ্ছে সাপোজ আমাদের কাছে একটা ট্রান্সফার ফাংশন আছে। ট্রান্সফার ফাংশন হচ্ছে জি অফ এস। এটা হতে পারে এস প্লাস 5 আর হচ্ছে এস প্লাস 3। হ্যালো। আচ্ছা, তো এখন আমরা জানি যে ট্রান্সফার ফাংশন এটা বেসিক্যালি কি। এটা হচ্ছে যে একটা সিস্টেমের ইম্পালস রেসপন্সের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ইম্পালস রেসপন্সের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আচ্ছা, তো ইম্পালস রেসপন্সটা কি সিস্টেমের, এটা আমরা জানি যে হচ্ছে একটা এলটিআই সিস্টেমে আমরা যদি ইনপুট হিসেবে একটা ইম্পালস দিই তাহলে যে রেসপন্সটা পাওয়া যায় ওইটাকে হচ্ছে ইম্পালস রেসপন্স বলে, এন্ড ওইটাকে আমরা জানি এইচ অফ টি। আর আমরা হচ্ছে একটা জিনিস শিখছিলাম যেটা হচ্ছে যে একটা সিস্টেমের ফ্রিকোয়েন্সি রেসপন্স। ফ্রিকোয়েন্সি রেসপন্স। ফ্রিকোয়েন্সি রেসপন্স জিনিসটা কি? ফ্রিকোয়েন্সি রেসপন্স হচ্ছে সাপোজ আমরা হচ্ছে একটা এলটিআই সিস্টেম আছে, হচ্ছে আমরা সিগন্যাল সেন্স সিস্টেম শিখছি। সো ওই এলটিআই সিস্টেমে আমরা যদি একটা কমপ্লেক্স সাইনোসয়েড ইনপুট দিই, সাপোজ ই টু দি পাওয়ার যে ওমেগা টি, তাহলে এটার আউটপুট যেটা আসবে সেটা হচ্ছে যে এই যে সেম সাইনোসয়েড দিছিলাম, ওই যেই সাইনোসয়েডটা দিছিলাম সেম ফ্রিকোয়েন্সিরই আরেকটা সাইনোসয়েড ই টু দি পাওয়ার যে ওমেগা টি। আর সাথে হচ্ছে যে আমাদের একটা টার্ম গুণ আকারে থাকে, রাইট, হচ্ছে স্কেলড হয়ে যায় আমরা বলি, সেটা হচ্ছে এইচ অফ জে ওমেগা। এন্ড এই যে এইচ অফ জে ওমেগাটা, এটাকে আমরা কি বলি, যে সিস্টেমের ফ্রিকোয়েন্সি রেসপন্স। ফ্রিকোয়েন্সি রেসপন্স বাই এইচ অফ জে ওমেগা। সো আইডিয়াটা কি, যে আমরা হচ্ছে একটা এলটিআই সিস্টেমে একটা সাইনোসয়েড ইনপুট হিসেবে দিব, আর আউটপুট হিসেবে কি পাবো, যে ওই সাইনোসয়েডটা স্কেল বাই দ্য ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ দ্য সিস্টেম। এন্ড এইচ এইচ অফ জে ওমেগা যেটা, সেটা হচ্ছে যে একটা ফাংশন অফ ফ্রিকোয়েন্সি। ফাংশন অফ ফ্রিকোয়েন্সি। এন্ড এটার ভ্যালু হচ্ছে যে আমার ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে, যে এই যে ওমেগার উপরে। সো ওমেগা যত হবে এইচ অফ যে ওমেগার ভ্যালু তত হবে। সাপোজ হচ্ছে আমরা একটা গ্রাফ আঁকি যে কোনো একটা সিস্টেমের ফ্রিকোয়েন্সি রেসপন্স। এটার গ্রাফ হচ্ছে যে এটা হচ্ছে ফাংশন অফ ফ্রিকোয়েন্সি। সো এটার গ্রাফ হবে হচ্ছে যে আমার এক্স অ্যাক্সিস হলো ফ্রিকোয়েন্সি আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে এটার ভ্যালু। যদি আমরা নিই তাহলে সাপোজ হচ্ছে যে গ্রাফটা এম। হ্যাঁ, সো এই গ্রাফ থেকে আমরা কি ইন্টারপ্রেট করতে পারি? আমরা ইন্টারপ্রেট করতে পারি যে ওমেগার ভ্যালু যখন বেশি বড়, এই জায়গায় হচ্ছে ওমেগা বড়, ওমেগা যখন বড় তখন হচ্ছে এই ফ্রিকোয়েন্সি রেসপন্সের ভ্যালুটা হলো কম, ছোট। তো তখন হচ্ছে আমরা যদি এই ফ্রিকোয়েন্সি রেসপন্স দিয়ে আমাদের এই সাইনোসয়েডটাকে গুণ করি, মানে আমরা যদি এই কাজটা করি যে এইচ অফ জে ওমেগা ইন্টু হচ্ছে ই টু দি পাওয়ার জে ওমেগা টি, এই ভ্যালুটা যেহেতু ছোট, সো আমার যে টোটাল আউটপুটটা, মানে এই টোটাল আউটপুটটা এটা কি আসবে, এটা হচ্ছে স্মল আসবে বা ছোট আসবে, বা এটাকে আমরা বলি যে অ্যাটেনুয়েটেড অর সামথিং কিছু একটা, অ্যাটেনুয়েটেড হয়ে যাচ্ছে। সো আমাদের এরকম টাইপ ফ্রিকোয়েন্সি রেসপন্স, এটাকে বলা হচ্ছে একটা হাই পাস ফিল্টার। এটাকে কি বলে? এটা হচ্ছে, সরি, লো পাস ফিল্টার। এটা হচ্ছে একটা লো পাস ফিল্টার। লো পাস ফিল্টার কেন? কারণ হচ্ছে ফ্রিকোয়েন্সি যখন কম,
ফ্রিকোয়েন্সি যখন কম, এখানে হচ্ছে ওমেগার ভ্যালু হলো কম, তখন হচ্ছে আমার এইচ অফ জে ওমেগা হলো বড়। তার মানে আমার যে আউটপুটটা, টোটাল আউটপুটটা, এটা কি হবে, এটা হচ্ছে বড় হবে। আর ওমেগা যখন বেশি তখন হচ্ছে আমার আউটপুটটা, টোটাল আউটপুটটা ছোট হয়ে যাবে। তার মানে হচ্ছে এটা হাই ফ্রিকোয়েন্সি সাইনোসয়েড গুলাকে বা হাই ফ্রিকোয়েন্সি ওয়েভ গুলাকে কি করে দেয়, অ্যাটেনুয়েট করে দেয়। আর লো ফ্রিকোয়েন্সি যেই ওয়েভ গুলো ছিল ওগুলাকে হচ্ছে অ্যাম্পলিফাই করে দেয় বা ওগুলোকে হচ্ছে পাস করতে দেয়। তো এই জন্য এটা হচ্ছে একটা লো পাস ফিল্টার। ঠিক একইভাবে একটা হাই পাস ফিল্টারের ফ্রিকোয়েন্সি রেসপন্স বা এইচ অফ জে ওমেগা ওইটা কেমন হবে, ওইটা হচ্ছে যে তোমার সাপোজ এইরকম। এরকম যদি হয়, তো এটা হচ্ছে একটা হাই পাস ফিল্টার, যে যখন হচ্ছে ওমেগার ভ্যালু, ওমেগা এখানে বড়, এখানে হচ্ছে এইচ অফ জে ওমেগা যেটা সেটা হচ্ছে বড়, আর এখানে হলো ওমেগা ছোট, এইচ অফ জে ওমেগা হচ্ছে ছোট। তো লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলাকে অ্যাটেনুয়েট করতেছে, হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলাকে এটা হচ্ছে অ্যাম্প্লিফাই করতেছে। আচ্ছা, তো আমরা যদি একটা সামারিতে আসি, কি হইলো, যে আমরা হচ্ছে একটা এলটিআই সিস্টেমে কি করতেছি, একটা কমপ্লেক্স সাইনোসয়েড ইনপুট হিসেবে দিচ্ছি, এন্ড এটার আউটপুট কি আসে, এটার আউটপুট আসে হচ্ছে যে একটা ফ্রিকোয়েন্সি রেসপন্স ইনটু হচ্ছে যেই সাইনোসয়েডটা আমরা ইনপুট দিছিলাম ওই সাইনোসয়েডটাই, মানে আমাদের ইনপুট সাইনোসয়েডটা ফ্রিকোয়েন্সি রেসপন্স দিয়ে স্কেলড হয়ে যায়। তো জিনিসটাকে অনেকটা এভাবে দেখেন যে ইনপুট যেটা হলো একটা সাইনোসয়েড, এটা হচ্ছে আমরা এলটিআই সিস্টেমের ভিতরে দিলাম, তাহলে আউটপুটটা কি হবে, আউটপুটটা হবে যে আমার সেম ইনপুটটা যেটা দিছিলাম, মানে সেম ফ্রিকোয়েন্সির সাইনোসয়েড, কিন্তু হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স, মানে আমার ইনপুটটা ফ্রিকোয়েন্সি রেসপন্সের ভ্যালু দ্বারা স্কেলড হয়ে যায়। ফ্রিকোয়েন্সি রেসপন্সটা কি, এটাকে হচ্ছে এইচ অফ জে ওমেগা দিয়ে লেখে। সো এইচ অফ জে ওমেগা হচ্ছে একটা কি কমপ্লেক্স নাম্বার, এটা হচ্ছে ইউজুয়ালি একটা কমপ্লেক্স নাম্বার হয়। এন্ড আমাদের ইনপুটটা কি ছিল, একটা কমপ্লেক্স সাইনোসয়েড। সো ইনপুটটা ছিল হচ্ছে একটা কমপ্লেক্স সাইনোসয়েড যে ই টু দি পাওয়ার জে ওমেগা টি। তো এখানে আউটপুট কি আসতেছে, আমার ইনপুটটা ই টু দি পাওয়ার জে ওমেগা টি ইনটু ফ্রিকোয়েন্সি রেসপন্স, যেটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে কমপ্লেক্স নাম্বারের কি কি থাকে, একটা থাকে হচ্ছে যে একটা হলো ম্যাগনিটিউড, আর একটা হচ্ছে ফেজ। তো কমপ্লেক্স নাম্বারের যে ম্যাগনিটিউডটা, সেই ম্যাগনিটিউডটা কি করবে, আমার হচ্ছে ইনপুট সাইনোসয়েডের ম্যাগনিটিউডকে সে মডিফাই করবে, অ্যাটেনিউট করবে। মানে ম্যাগনিটিউড যদি এখানে বড় হয় তাহলে আমাদের আউটপুটটা কি আসবে, বড় আসবে। আর ম্যাগনিটিউড যদি ছোট হয় তাহলে আমাদের আউটপুটটা মানে ছোট আসবে আর কি বেসিক্যালি। আর আরেকটা হচ্ছে যে ফেজ। এই ফেজটা কি করে, এই ফেজটা হচ্ছে আমার ইনপুট সাইনোসয়েডের একটা ফেজ ছিল, ওই ফেজটাকে হচ্ছে সে মডিফাই করে আর কি। যে যেমন ইনপুট সাইনোসয়েড এখানে কোনো ফেজ নাই, এখানে হচ্ছে ফেজ অ্যাঙ্গেল 0 ডিগ্রি। আর আউটপুটে আমার যদি হচ্ছে এই জে ওমেগার একটা ফেজ থাকে, সাপোজ হচ্ছে এটার ফেজ পাইছি আমরা ফাই, তাহলে আউটপুটের সাথে কি হবে, আউটপুটটা হবে অনেকটা এরকম। সাপোজ আমরা যদি ম্যাগনিটিউড সাপোজ হচ্ছে যে এইচ, ম্যাগনিটিউডকে লিখলাম এভাবে, এইচ অফ জে ওমেগা, আর ফেজ হচ্ছে এটা। তাহলে আমার টোটাল ফ্রিকোয়েন্সি রেসপন্সটাকে আমরা একটা কমপ্লেক্স নাম্বার হিসেবে কিভাবে লিখতে পারি, এইচ অফ জে ওমেগা পাই, এটার সাথে আমরা কি গুণ করতেছি, আমাদের ইনপুট সাইনোসয়েডকে গুণ করতেছি, যেটা হচ্ছে ই টু দি পাওয়ার জে ওমেগা টি। তাহলে দেখো আমার আলটিমেট অ্যান্সার কি হচ্ছে, এটার যে ম্যাগনিটিউড, এটার ম্যাগনিটিউডের সাথে আমার এই ম্যাগনিটিউডটা গুণ হবে। তাহলে এই ম্যাগনিটিউড হচ্ছে এইচ অফ জে ওমেগা, আর এটার ম্যাগনিটিউড কত, এখানে 1, যদি 1 না থেকে অন্য কিছু হইতো, সাপোজ হচ্ছে এটা A1, তাহলে হচ্ছে আমার এটার সাথে কি গুণ হইতো, এটার সাথে হচ্ছে A1 গুণ হইতো। আর অ্যাঙ্গেল কি হতো, অ্যাঙ্গেল হচ্ছে যে এটার যে অ্যাঙ্গেল, এটার কোনো অ্যাঙ্গেল নেই 0 ডিগ্রি, আর এটার অ্যাঙ্গেল হচ্ছে ফাই, বাট এটার যদি একটা অ্যাঙ্গেল থাকতো, সাপোজ হচ্ছে ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস হচ্ছে ফাই নট, আর এটার অ্যাঙ্গেল হচ্ছে ফাই, তাহলে টোটাল অ্যাঙ্গেলটা হয়তো হচ্ছে ফাই প্লাস ফাই নট। তাহলে আমার কি হচ্ছে, যে আমরা যদি এলটিআই সিস্টেমে একটা সাইনোসয়েড ইনপুট হিসেবে দেই, তাহলে আউটপুট হিসেবে আমরা কি পাবো, ওই সেম সাইনোসয়েডটার ম্যাগনিটিউড স্কেল বাই দ্য ফ্রিকোয়েন্সি রেসপন্স ম্যাগনিটিউড,
আর ওই সেম সাইনোসয়েডটার ফেজ আর ওটার সাথে অ্যাড হবে কি আমার ফ্রিকোয়েন্সি রেসপন্সের ফেজ। তো এই জন্য কোনো একটা সিস্টেমের ফ্রিকোয়েন্সি রেসপন্সটা জানা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যে আমরা যদি কোনো একটা সিস্টেমের ফ্রিকোয়েন্সি রেসপন্স জানতে পারি, বা হচ্ছে আমরা যদি এইচ অফ জে ওমেগা জানি, যে কোনো একটা সিস্টেমের এইচ অফ জে ওমেগা ফ্রিকোয়েন্সি রেসপন্স হচ্ছে আমাদের জানা আছে, তাহলে আমরা ওই সিস্টেমটা কোনো একটা সাইনোসয়েডাল ইনপুটের জন্য কিরকম বিহেভ করবে, এটা হচ্ছে আমরা জানতে পারবো আর কি, যে এইচ অফ জে ওমেগা থেকে। যে জাস্ট সাইনোসয়েড ইনপুট দিল, এটা কি হবে, এইচ অফ জে ওমেগা দিয়ে গুণ হয়ে যাবে। এখন আসো হচ্ছে এই এইচ অফ জে ওমেগা বা সাইনোসয়েডাল ইনপুটটা কিভাবে বের করে, মানে এই ফ্রিকোয়েন্সি রেসপন্সটা কিভাবে বের করে। হাউ টু ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি রেসপন্স। তো এই ফ্রিকোয়েন্সি রেসপন্স বের করাটা হচ্ছে আমাদের এই জায়গার টপিক না, এটার রেফারেন্স হচ্ছে যে সিগন্যালস এন্ড সিস্টেমস এর চ্যাপ্টার 3 এর একদম শুরুর পোর্শনটা, সিগন্যালস এন্ড সিস্টেমস, মানে ওই যে আমাদের যে বইটা আছে সাইমন হাইকিং এর, ওই বইয়ের চ্যাপ্টার 3 এর শুরুতে হচ্ছে এই টপিকটা আছে, যে ফ্রিকোয়েন্সি রেসপন্স কিভাবে বের করে। এন্ড ডিরাইভেশন আমি দেখাচ্ছি না, আমি জাস্ট বলতেছি যে আমাদের কাছে যদি এটা থাকে, যে আমাদের কাছে যদি ইম্পালস রেসপন্স থাকে কোন একটা সিস্টেমের এইচ অফ টি হচ্ছে সিস্টেমের ইম্পালস রেসপন্স, দেন এই ইম্পালস রেসপন্সে আমরা যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি, ইম্পালস ট্রান্সফর্মের যে ফুরিয়ার ট্রান্সফর্মটা, এটাই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি রেসপন্স। এই ডিরাইভেশনটা হচ্ছে ওই ইসে আছে, সিগন্যালস এন্ড সিস্টেমস বইয়ে আছে। এটাই হচ্ছে যে ফ্রিকোয়েন্সি রেসপন্স। সো জাস্ট ইম্পালস রেসপন্সের ইম্পালস রেসপন্সকে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করলে হচ্ছে কি পাবো, ফ্রিকোয়েন্সি রেসপন্স পাবো। আচ্ছা, এখন আমরা হচ্ছে শুরু থেকে আসি, যে সাপোজ আমাদের কাছে কি আছে, আমাদের কাছে হচ্ছে ট্রান্সফার ফাংশন দেওয়া আছে, যে জি অফ এস, সাপোজ এরকম একটা ট্রান্সফার ফাংশন দেওয়া আছে। এখন এই ট্রান্সফার ফাংশন থেকে আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্স কিভাবে বের করতে পারি। তো শুরুতে আমরা লিখছিলাম যে এই যে ট্রান্সফার ফাংশন, এটা কি, এটা হচ্ছে যে ইম্পালস রেসপন্সের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। যে একদম চ্যাপ্টার শুরুতে আমরা দেখছিলাম যে ট্রান্সফার ফাংশন বেসিক্যালি কি, ট্রান্সফার ফাংশন হচ্ছে বেসিক্যালি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইম্পালস রেসপন্স। সো এটা হচ্ছে যে আমার ইম্পালস রেসপন্সের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। সো আমাদের লাগবে কি, এই ফ্রিকোয়েন্সি রেসপন্সের জন্য আমাদের লাগবে হচ্ছে ইম্পালস রেসপন্সটার ফুরিয়ার ট্রান্সফর্ম। সো ল্যাপ্লাস ট্রান্সফর্ম থেকে ফুরিয়ার ট্রান্সফর্মে কিভাবে যায়, জাস্ট হচ্ছে যে আমরা যদি এই ল্যাপ্লাস ট্রান্সফর্মে যে এসটা আছে, এই এস এর জায়গায় যদি জাস্ট জে ওমেগা ইউজ করি, তাহলেই হচ্ছে আমরা ফুরিয়ার ট্রান্সফর্মে যাইতে পারবো। কারণ আমরা জানি যে ইয়েসের ফুরিয়ার ট্রান্সফর্মের ফর্মুলা কি ছিল, যে এক্স অফ টি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ডিটি, এটা ছিল হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্মের ফর্মুলা। আর ল্যাপ্লাস ট্রান্সফর্মের ফর্মুলা কি, যে এক্স অফ টি ই টু দি পাওয়ার মাইনাস এস অফ টি ইন্টু ডিটি। তাহলে দেখো যে আমরা যদি এস এর জায়গায় জাস্ট হচ্ছে জে ওমেগা দিয়ে রিপ্লেস করি, জাস্ট হচ্ছে এখানে এটা হলো ল্যাপ্লাস আর এটা হচ্ছে ফুরিয়ার। সো এই এস এর জায়গায় জে ওমেগা দিয়ে রিপ্লেস করলে আমরা হচ্ছে ল্যাপ্লাস থেকে ফুরিয়ারে যাইতে পারি। তাহলে আমাদের কাছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম আসছে। তো আমাদের যদি ফুরিয়ার ট্রান্সফর্মে যাইতে হয়, তাহলে কি করব, জাস্ট হচ্ছে জি অফ জে ওমেগা, জাস্ট এস এর জায়গায় কি দিয়ে রিপ্লেস করব, জে ওমেগা দিয়ে রিপ্লেস করব। তাহলে হচ্ছে কি আসবে, জে ওমেগা প্লাস 2, জে ওমেগা প্লাস 5। একটা মিনিট। আচ্ছা, তো আমরা হচ্ছে ছিলাম যে হলো জে ওমেগা দিয়ে রিপ্লেস করতেছি এস কে, আর এখানে হচ্ছে জে ওমেগা প্লাস 7। সো এই যে যেটা পাইলাম,
বেসিক্যালি হচ্ছে ট্রান্সফার ফাংশনকে জে ওমেগা দিয়ে রিপ্লেস করলে আমরা যেটা পাবো ওইটাকেই বলা হলো ফ্রিকোয়েন্সি রেসপন্স সিস্টেমটা, ফ্রিকোয়েন্সি রেসপন্স। তো আমরা ট্রান্সফার ফাংশন থেকে ফ্রিকোয়েন্সি রেসপন্স কিভাবে পাবো? জাস্ট হচ্ছে এস এর জায়গায় ট্রান্সফার ফাংশনে যে এসটা থাকে, ট্রান্সফার ফাংশনের এস কে জে ওমেগা দিয়ে রিপ্লেস করলেই হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স পাওয়া যায়। আচ্ছা, তো আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্সের সিগনিফিকেন্স জানি যে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা কি। যে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা হচ্ছে আমরা যদি একটা সাইনোসয়েডাল ইনপুট দিই তাহলে আউটপুটটা কিভাবে স্কেল হবে। সো ওই জিনিসটা ভিজুয়ালি বোঝার জন্য আমাদের ওই যে যেটা করি আমরা ইউজুয়ালি সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্সের একটা গ্রাফ আঁকি, যে এখানে যেমন আমি আঁকছিলাম এই যে এইচ অফ জে ওমেগা, এটার হচ্ছে একটা গ্রাফ আঁকি। এন্ড এই গ্রাফ থেকে আমরা বোঝা যায় যে হচ্ছে কোন ফ্রিকোয়েন্সির জন্য এটা রেসপন্সটা কেমন হবে, যে ফ্রিকোয়েন্সি কম হইলে রেসপন্সটা কেমন হয় আর ফ্রিকোয়েন্সি বেশি হলে রেসপন্সটা কেমন হয়। তো এই জন্য হচ্ছে আমাদের এই যে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা এটার একটা গ্রাফ আঁকতে হয়। এই ফ্রিকোয়েন্সি রেসপন্সের একটা গ্রাফ আঁকবো আমরা। মানে কিসের গ্রাফ আঁকবো? ফ্রিকোয়েন্সি রেসপন্সের, তো এটা তো একটা কমপ্লেক্স নাম্বার। তো এটা হচ্ছে একটা ইউজুয়ালি এটা হয় একটা কমপ্লেক্স নাম্বার। সো কমপ্লেক্স নাম্বারে কি থাকে? ম্যাগনিটিউড থাকে আর হচ্ছে ফেজ থাকে। সো আমরা হচ্ছে ফেজ আর ম্যাগনিটিউডের গ্রাফ আঁকবো। এই যে কমপ্লেক্স নাম্বারটার এটার ম্যাগনিটিউড নিব আর ফেজ নিব, দেন হচ্ছে একটা গ্রাফ আঁকবো। গ্রাফটা হচ্ছে এরকম হবে আর কি, যে সাপোজ ম্যাগনিটিউডের গ্রাফ, সাপোজ এরকম, আর ফেজের গ্রাফটা রাখলাম না। তো এখান থেকে বোঝা যায় যে এটা এই এই ট্রান্সফার ফাংশনের জন্য বা এই ফ্রিকোয়েন্সি রেসপন্সের জন্য এটা হচ্ছে কিরকম বিহেভ করবে। And এখান থেকে বোঝা যাচ্ছে এটা হাই ফ্রিকোয়েন্সির জন্য আহ, মানে পাস করতে দিবে, সরি লো ফ্রিকোয়েন্সির জন্য পাস করতে দিবে, আর হাই ফ্রিকোয়েন্সির জন্য হচ্ছে অ্যাটেনিউয়েট করবে। সো লো ফ্রিকোয়েন্সির জন্য হচ্ছে পাস করতে দিবে, আর হাই ফ্রিকোয়েন্সির জন্য হচ্ছে অ্যাটেনিউয়েট করবে। এটা হচ্ছে একটা লো পাস ফিল্টার আর কি বেসিক্যালি। তো এরকম। তাহলে এখন এই গ্রাফটা হলো আমরা চাইলে সফটওয়্যারে আঁকতে পারি জাস্ট হলো, অথবা হলো ব্রুট ফোর্স মেথড কি, যে আমরা প্রথমে এটার ম্যাগনিটিউড বের করব, দেন ফেজ বের করব, দেন হচ্ছে পয়েন্ট বসায় বসায় গ্রাফ আঁকবো। বাট এগুলো আমরা করি না, আমরা হচ্ছে যে এইটাকে হাতে গ্রাফ মানে এটার গ্রাফ হচ্ছে কিভাবে খুব ইজিলি হাতে আঁকা যায় ওইটা হচ্ছে শিখবো। এন্ড ওই মেথডটাকে বলে হচ্ছে বোর্ড প্লটস। বোর্ড প্লটস। তো বোর্ড প্লটে আমরা কি করি? বোর্ড প্লটে হচ্ছে ম্যাগনিটিউড আর ফেজটাকে হচ্ছে প্লট করি, বাট আমাদের অ্যাক্সিস গুলা হচ্ছে একটু ডিফারেন্ট। কি ডিফারেন্ট? আমরা যে ম্যাগনিটিউডটা নেই, ম্যাগনিটিউড যে স্কেল, এখানে হচ্ছে ম্যাগনিটিউড প্লট না করে ম্যাগনিটিউডের লগটা প্লট করি, যে 20 লগ অফ এইচ অফ জে ওমেগা। তো এখানে হচ্ছে যে ম্যাগনিটিউডের লগারিদমটা প্লট করি আর কি। আর আমাদের যে এক্স অ্যাক্সিসে হচ্ছে আমরা প্লট করি হলো ওমেগার লগ স্কেলে হচ্ছে ওমেগাকে প্লট করি। আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে যে ম্যাগনিটিউডের লগারিদমটাকে হচ্ছে প্লট করি। সো এটাকে বলা হচ্ছে একটা সেমি লগ প্লট। সেমি লগ পেপারে হচ্ছে প্লটটা করা হয়। সো এক্স অ্যাক্সিসটা মানে এই অ্যাক্সিসটা হচ্ছে একটা লগারিদমিক স্কেল, আর এই ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে এটা নর্মাল স্কেল। এখানে জাস্ট হচ্ছে ম্যাগনিটিউডটাকে লগ নিয়ে এখানে হলো বসানো হয়। এখানে হচ্ছে যে এখানে নর্মাল স্কেল। সো এটা লগ পেপারে গ্রাফ কিভাবে আঁকে ওটা হচ্ছে আমরা শেষে দেখবো। আমরা হচ্ছে প্রথমে জাস্ট নর্মাল পেপারে বা হাতে এই জিনিসগুলো কিভাবে আঁকে ওটা দেখবো। আচ্ছা, এখন হচ্ছে নিচে তো মানে আমরা ইউজুয়ালি উপরে যে গ্রাফগুলো দেখাইছিলাম ওগুলো একটা ছিল এক্স অ্যাক্সিসে জাস্ট ওমেগা। তো এখানে হচ্ছে লগ ওমেগা নেওয়ার সিগনিফিকেন্স কি? লগ ওমেগা নেওয়ার সিগনিফিকেন্স হচ্ছে আমরা যাতে একটা বড় ফ্রিকোয়েন্সি রেঞ্জ কভার করতে পারি, ওয়াইড রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি। আর এইখানে ম্যাগনিটিউডের লগ নেওয়ার সিগনিফিকেন্স কি? কারণ হচ্ছে যে লগ স্কেলে জিনিসপত্র ম্যাগনিটিউড গুলা মানে পারসিভ করা ইজিয়ার। যেমন হচ্ছে ইউজুয়ালি এগুলো হচ্ছে পাওয়ারে চিন্তা করি তো আমরা, তো পাওয়ারের ক্ষেত্রে হলো লগে বা ডিবিতে হচ্ছে
মানে হিসাবগুলা সহজ। আর লগ নেওয়ার আরেকটা সুবিধা আছে, যেটা হচ্ছে আমরা এখন দেখবো আর কি যে লগ নিয়ে আমার লাভ কি। সো সাপোজ আমাদের কাছে হলো একটা ট্রান্সফার ফাংশন আছে, সেটা হচ্ছে যে এরকম, যে এইচ অফ জে ওমেগা, সেটা হচ্ছে যে তোমার সাপোজ জে ওমেগা, জে ওমেগা প্লাস 2, জে ওমেগা প্লাস 3, জে ওমেগা প্লাস 5। আরো ধরো হচ্ছে একটা ইয়ে কম্পোনেন্ট আছে, এটা হলো একটা ওই যে ডাবল কমপ্লেক্স কোড আর কি, কোয়ান্টিটি কম্পোনেন্ট। তো এরকম একটা ট্রান্সফার ফাংশন আছে, বা এটার হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা এরকম একটা ফ্রিকোয়েন্সি রেসপন্স আছে, and এটার হলো বোর্ড প্লট আঁকতে বলছে। তাহলে দেখো যে তোমার মানে এটার ট্রান্সফার ফাংশনটা কেমন ছিল, ট্রান্সফার ফাংশনটা ছিল হচ্ছে জাস্ট জে ওমেগার জায়গায় এস, এস ইন্টু এস প্লাস 2, এস প্লাস 0, প্লাস 5, এক্স স্কোয়ার প্লাস 2s প্লাস 4, এরকম। সো এখানে আমরা কি করছি, আমরা হচ্ছে এস এর জায়গায় জে ওমেগা বসায় দিয়ে এটা হচ্ছে পাইছি। আচ্ছা গেল। এখন ওকে, সো এখন হচ্ছে আমরা কি করব, প্রথমে এটার ম্যাগনিটিউড প্লটটা করব। সো ম্যাগনিটিউড প্লটের জন্য কি করতে হবে, এটার ম্যাগনিটিউড নিতে হবে অবভিয়াসলি। এটার ম্যাগনিটিউড হচ্ছে কি হবে, এই সবগুলোর ম্যাগনিটিউড ডিভাইডেড বাই magnitude of j omega plus 2 divided by magnitude of j omega plus 3। আমরা জানি কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে প্রতিটা ম্যাগনিটিউড কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। মানে গুণ আকারে থাকলে গুণ হয়, ভাগ আকারে থাকলে ভাগ হয়। সো এভাবে ডট 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 যা অনেক কিছু থাকতে পারে। এখন যদি আমরা দুই পাশে লগ নিই, 20 লগ ইজ ইকুয়াল টু, লগ নিলে কি হবে, লগ নিলে এখন হচ্ছে প্রতিটা কম্পোনেন্ট যোগ আকারে চলে আসবে। 20 লগ জে ওমেগা প্লাস হচ্ছে 20 লগ জে ওমেগা প্লাস 2 মাইনাস হচ্ছে 20 লগ জে ওমেগা প্লাস 3 প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে ডট ডট ডট, আরো কম্পোনেন্ট যদি থাকে সবগুলা লিখতেছি না, মাইনাস হচ্ছে ডট ডট ডট। তাহলে দেখো আমরা যদি হচ্ছে এই আমাদের ওয়াই এক্সিসে কি থাকে, 20 লগ এইচ অফ জে ওমেগা, সো এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিসে থাকে। সো এটাকে হচ্ছে আমরা প্লট করতে চাচ্ছি। সো এটার প্লট কি হবে, এটার প্লট হবে, এখানে দেখো প্লাস আছে, প্লাস মানে কি, জাস্ট ইন্ডিভিজুয়াল এই কম্পোনেন্টটার প্লট, এটার প্লট, এটার প্লট। সো সবগুলার ইন্ডিভিজুয়াল প্লটকে আমরা যদি যোগ করে ফেলি, তাহলে হচ্ছে যে আমরা এই ওয়াই অ্যাক্সিস এর টোটাল প্লটটা পাবো। তো আমাদের এখন কাজ হবে যে এই ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট গুলাকে কিভাবে প্লট করে ওইটা হচ্ছে শেখা। তো ওইটা যদি আমরা করতে পারি, প্রতিটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট গুলো যদি প্লট করতে পারি, তাহলে আমার ফাইনাল প্লট কি হবে, যে সবগুলার যোগফল। তো আমরা এখন ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট গুলা, বা এই যে এখানে একটা ট্রান্সফার ফাংশনে বা জিওমেগা অ্যাক্সিস কি বলে ফ্রিকোয়েন্সি রেসপন্সে যে কম্পোনেন্ট গুলা থাকতে পারে, ওই সবগুলা কম্পোনেন্টের কিভাবে গ্রাফ করে ইন্ডিভিজুয়ালি, ওইটা হচ্ছে এখন শিখবো। সো ফার্স্টে আসো হচ্ছে যে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে হলো এরকম, ধরো জি অফ এস ইজ ইকুয়াল টু হলো কে। তাহলে আমরা কি লিখতে পারি, জি অফ জে ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে কে। তাহলে হচ্ছে ম্যাগনিটিউড অফ জি অফ জে ওমেগা, বা যে এটাকে হচ্ছে আমরা কি বলি, সো জি অফ জে ওমেগা যখন দিব তখনই হচ্ছে এটা, এটাই সমান হলো ফ্রিকোয়েন্সি রেসপন্স বা এইচ অফ জে ওমেগা। তাহলে আমার ম্যাগনিটিউডটা কি হবে, যে জাস্ট কে। তাহলে আমরা যদি হচ্ছে ইয়ে করি, যে লগ নিয়ে নিই, 20 লগ অফ এইচ অফ জে ওমেগা
ইকুয়াল টু হচ্ছে 20 লগ কে। সো এটা হচ্ছে যে বোর্ড প্লটে সবসময় আমাদের ওয়াই অ্যাক্সিসে আমরা কি নেই, 20 লগ অফ ম্যাগনিটিউড, 20 লগ অফ ম্যাগনিটিউড। আর এক্স অ্যাক্সিসে কি থাকে, লগ স্কেলে ওমেগা বা লগ ওমেগা। সো হচ্ছে আমাদের এটাই হলো ওয়াই আর কি। তো এটা হচ্ছে ওয়াই। তাহলে এটা হচ্ছে আমার ওয়াই, আর এই পুরোটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, কে যেহেতু একটা কনস্ট্যান্ট, সো কে হচ্ছে এটা হলো কনস্ট্যান্ট, সো এটাকে হচ্ছে জাস্ট কে হিসেবে লেখা যায়। তাহলে আমরা যদি এখন আমাদের বোর্ড প্লটে এই জিনিসটা প্লট করতে চাই, তো এটা হচ্ছে যে 20 লগ এইচ অফ জে ওমেগা, আর এক্স এক্সিসে হচ্ছে লগ অফ ওমেগা। আর এটা গ্রাফটা কেমন, ওয়াই ইজ ইকুয়াল টু কে, মানে হচ্ছে একটা স্ট্রেট লাইন, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন। এন্ড এই লাইনটা কোথা দিয়ে, মানে এই ছেদবিন্দু কত, এটা হচ্ছে 20 লগ কে, কে সমান এই যে 20 লগ কে। সো এটা কোন দিক দিয়ে যাবে, এই ভ্যালুটা মানে কনস্ট্যান্ট ভ্যালুটা আর কি, কনস্ট্যান্ট ভ্যালুটা হচ্ছে 20 লগ কে। সো এটা হচ্ছে 20 লগ কে। সো এটা হচ্ছে একটা কনস্ট্যান্টের জন্য ম্যাগনিটিউড প্লট। আর একটা কনস্ট্যান্টের ফেজ কি, আমরা যদি এটার ফেজ নিই, যে আর্গুমেন্ট অফ এইচ অফ জে ওমেগা, এটার ফেজ হচ্ছে 0, একটা কনস্ট্যান্টের কোনো ফেজ নাই। সো এটার যদি আমরা ফেজ প্লট করি, তাহলে এটা হচ্ছে জাস্ট 0, এটা হলো 0 ডিগ্রি, এটা হলো ওমেগা। সো ফেজ প্লটে হচ্ছে ওয়াই অ্যাক্সিসে কি থাকে, জাস্ট অ্যাঙ্গেল থাকে, এখানে লগ টগ এর কিছু নাই। ফেজ প্লটে ওয়াই অ্যাক্সিসে হচ্ছে অ্যাঙ্গেল, আর এক্স অ্যাক্সিসে হচ্ছে লগ ওমেগা। তো এটা গেল হচ্ছে কনস্ট্যান্টের জন্য, এটা কনস্ট্যান্ট কম্পোনেন্টের জন্য। এখন হচ্ছে আমরা আসি যদি